তাই দেখুন, লফজ শব্দটি, এই শব্দের অর্থ যদি আমরা ডিকশনারি মানে লুগাতের মধ্যে যদি তালাশ করি যে লফজ কাকে বলে, তাহলে লফজের ডিকশনারির মধ্যে আপনারা অর্থ পাবেন। লফজের অর্থ ফেকনা। কি আসে? ফেকনা মানে আমাদের ভাষায় আমরা বলি ফালাই দেওয়া, যে কোনো বস্তু ফেলিয়ে দেওয়া, বা আমাদের ডাইরেক্ট ঘরোয়া ভাষায় আপনি বলতে পারেন ঢেল মারা বা পাক মারা, এই ধরনের শব্দ আপনি বলতে পারেন। এখন কথা হলো লফজ। লফজের তারিফ আপনি কিতাবের মধ্যে পাবেন, ইনসান जो बात बोलता है उसे लफ्ज कहते हैं। মানুষ যে কথাগুলো বলে সেই কথাগুলোকে লফজ বলা হয়। কিন্তু এখন কথা হলো, মানুষের যে কথাগুলি বলে সেই কথাকে লফজ বলে, তাহলে লফজের যে ডিকশনারির ভাষা, ডিকশনারির মধ্যে যে অর্থটি দেওয়া আছে যে লফজ ফেকনা, ওখান থেকে এখন মানুষের যে কথাগুলো বলে সেই কথাকে লফজ বলে, এই দুই কথার মাধ্যমে মিল কোন জায়গায়, আমরা কিভাবে এই দুইটার মাধ্যমে মিল তালাশ করে পাবো? দেখুন, যদি আমরা দেখি মান্তিকের ভাষায় আমরা একটি শব্দ পড়ছিলাম মানকুল। মানকুল শব্দের অর্থ হলো কি, একটি বস্তুকে নকল করে অন্য আরেকটি অর্থে ব্যবহার করা। যেরকম ধরেন আসম বা আল ইমসাক, এর অর্থ ছিল আটকানো, মানে বিরত থাকা। রোজা যেরকম সম, সম শব্দের অর্থ ছিল বিরত থাকা, কিন্তু শরীয়তের ভাষায় এখন শুধু বিরত থাকা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা এরকম না, একটি ইস্তেলাহি অর্থ এসেছে কি, সুবহে সাদিক থেকে বেলা ডুবা পর্যন্ত খানা পিনা এবং সহবাস থেকে বিরত থাকার নাম হয়েছে কি সম বা রোজা। অর্থাৎ মানে একটি শব্দের একটা থাকে লুগাবি অর্থ, লুগাতের মধ্যে আরেকটা অর্থ থাকে ইস্তেলাহি অর্থ। মান্তিকের ভাষায় আমরা পড়েছিলাম মানকুল, অর্থাৎ এক শব্দের এক অর্থ থেকে অন্য আরেক অর্থে ব্যবহার হওয়া। যেহেতু আমরা এই লফজটার যেটা মেইন অর্থ ডিকশনারির ভাষায় যদি আমরা দেখি, ওখানে আমাদের লফজের অর্থ পাওয়া যায় যে ফেক না, কিন্তু ওখান থেকে এখন মানুষের কথার জন্য এটাকে মানকুল অর্থাৎ নকল করে মানুষের কথার জন্য ব্যবহার করা হয়। একে আমরা মানকুলের কিসিম যদি দেখি, মানকুলের কিসিমের মধ্যে দেখবেন মানকুলের 3 প্রকার দেওয়া আছে। একটি হলো মানকুলে শরঈ, একটি হলো মানকুলে ইস্তেলাহি, আরেকটি হলো মানকুলে উরফি। উরফ মানে কোন এক জায়গায়, যেরকম আমাদের গ্রামের ভাষায় আমরা দেখতে পারি এক জায়গায় এক শব্দের এক অর্থ আসে, আরেক গ্রামে যায় দেখবেন সেম শব্দ কিন্তু তার অর্থ অন্য আসে। এর ভিতরে আমরা ওই শব্দকে কি বলবো, মানকুলে উরফি। ওই জায়গায় ওই শব্দের ওই অর্থ এখন অন্য শব্দে ব্যবহার হয়। যেরকম দেখেন আমাদের সাধারণ হিসাবে গালিগালাজ যদিও ইসলামে নেই, তবুও আমরা মানুষের যদি খারাপ আচরণ দেখি, ওই সময় আমরা কি বলি, মানুষ বান্দর। কিন্তু আসলতে বান্দরের যেটা হকিকি অর্থ, জঙ্গলে যে বান্দর থাকে সেই বান্দরকে কিন্তু আসলতে বান্দর বলা হয়। কিন্তু কোন কোন ক্ষেত্রে এখন মানুষকেও বান্দর কোয়া হয়, কি জন্য, ওইটা তার আচরণ বান্দরের মতো হয়ে যায়। তো এখানেও কি হয়েছে, মানকুল হয়েছে, অর্থাৎ তার যেটা হকিকি অর্থ, ওই শব্দকে যে অর্থের জন্য বানানো হয়েছিল লফজটিকে, সেই অর্থ বাদ দিয়ে এখন আরেকটি অর্থের ভিতরে ব্যবহার হইতেছে। এখানেও কি হইতেছে, মানকুল হয়েছে। এখানে মানকুলে উরফি আমরা বলতে পারি। আরেকটি হয়েছে মানকুলে শরঈ, যেরকম সম মানে শুধু বিরত থাকা ছিল, কিন্তু এখন সম বলে আমরা রোজা মুরাদ নেই, এটা হলো কি মানকুলে শরঈ। শরীয়তে এই নকলটা করেছে, যদি দেখেন শরীয়তে নকল করেছে, ওকে মানকুলে শরঈ বলা হবে। আর যদি কোনো জায়গার কোনো এক দল মানুষে যদি করে, তাহলে মানকুলে উরফি। আর যদি দেখেন যে কোনো, যেরকম নহু সরফ ইস্তেলাহ এগুলি যে আছে, এর মধ্যে উলামা একরাম যদি একটা অর্থ একটা শব্দের অর্থ অন্য শব্দের জন্য ব্যবহার করতেছে, অন্য অর্থের জন্য ব্যবহার করতেছে, তাহলে ওটাকে আমরা মানকুলে ইস্তেলাহি বলবো। তদ্রূপ এই লফজটির একটা হকিকি অর্থ ছিল, যেটাকে আমরা লফজি অর্থ বলি। এই লফজি অর্থ থেকে এখন উলামায়ে নহু যিনারা আছে, নাহবি যিনারা আছে, তারা কি করলেন, এই শব্দের অর্থকে তারা এখন নকল করে ব্যবহার করতেছেন। কার জন্য, মানুষের মুখ থেকে যে কথাগুলি বাইর হয় তার জন্য। তাহলে এটাকে আমরা কি বলতে পারি,
মানকুলে ইস্তেলাহি। ইস্তেলাহ। তাহলে লফজের হকিকি অর্থ ছিল কি? ফেক না। লফজি অর্থ ছিল ফেক না, কিন্তু ওখান থেকে এখন ইস্তেলাহি অর্থ কি? ইস্তেলাহি অর্থ হলো যে মানুষের মুখ থেকে, কারণ দেখুন আমাদের মুখের মধ্যে যে জবান মানে জিহ্বা আছে, সেই জিহ্বা কি করে আমাদের মুখ থেকে কথাকে বাইরের দিকে বের করে দেয়, যার জন্য এখন আমরা লফজকে, এর মধ্যে একটা মিল আছে, সেই যেটা নাকি লফজি অর্থ ছিল সেই লফজি অর্থ থেকে নকল করে এখন আমরা ইস্তেলাহি অর্থে, অর্থাৎ মানুষের মুখের কথাকে আমরা লফজ বলি। এই লফজ যখন আমরা উচ্চারণ করলাম, মানুষের মুখ থেকে যে কথাগুলো বের করলাম তাকে আমরা লফজ বললাম। কিন্তু এখন এই লফজের আবার যদি আমরা মানুষের মুখের কথার দিকে চিন্তা চর্চা করে দেখি, তাহলে ওর মধ্যে দুই ধরনের কথা দেখা যায়। একটা কথার অর্থ থাকে আর একটা কথার অর্থ থাকে না। যেরকম আমরা বলি কিতাব ঠিতাব, ঘর ছর, পানি ঠানি। এই যে পানি বললাম আর ঠানি বললাম, পানির অর্থ তো আমরা বুঝি আর ঠানির অর্থ বুঝি না। যে শব্দের অর্থ বোঝা যায় তার নাম দিয়েছে মৌজু। মৌজু শব্দ এটা ইসমে মফুলের সিগা। এর যদি আমরা লফজ যেটা মজদর ছিল, এটা হলো কি আল ওয়াদউ। আল ওয়াদউ শব্দের যদি ডিকশনারির মধ্যে আমরা অর্থ তালাশ করি, তাহলে দেখা যাবে আল ওয়াদউ মানে রাখনা, রেখে দেওয়া। যেরকম আমাদের সন্তান যখন জন্ম নেয় আমরা তার জন্য একটা নাম রেখে দিই, তদ্রূপ যেরকম আমরা বললাম পানি, এই পানি জাতীয় বস্তুকে পানি নাম কেউ না কেউ রাখছে, যার জন্য এটার সাথে একটা মিল আছে, যার জন্য এই শব্দর মাউদুউন নাম রেখে দিয়েছে, অর্থাৎ রাখা হওয়া, এর একটা নাম রাখা হয়েছে, এর একটা অর্থ আছে। কিন্তু যে শব্দের কোনো অর্থ নাই তাকে আমরা বলি মুহমল। এটার মজদর বাবে ইফাল থেকে ইহমাল, আহমালা ইহমিলু, ইহমাল শব্দের অর্থ হলো কি? ছেড়ে দেওয়া। তো যদি দেখি আমরা যে পানি এর অর্থ রাখা হয়েছে, আছে, একে মৌজু বললাম, কিন্তু ঠানি এর কোনো অর্থ রাখা হয় নাই। তো এই শব্দটাও মুহমল শব্দটিও কি বাবে ইফআল থেকে ইসমে মফুলের সিগা। ইসমে মফুলের অর্থ করতে সময় আপনারা এভাবে অর্থ করবেন, যেরকম মাকতুলুন কতল কিয়া হুয়া, মানে কতল যাকে করা হয়েছে। তদ্রূপ ইহমাল শব্দ এটা হলো মজদর, এর অর্থ হলো কি? ছেড়ে দেওয়া। মুহমাল তাহলে যার অর্থকে ছেড়ে দেওয়া হয়েছে, এর কোনো অর্থ রাখা হয় নাই। আশা করি যে লফজের এখন আমরা দুই প্রকার বুঝলাম। প্রথমে লফজ মানুষের মুখের কথাকে, তারপর এর অর্থ যদি রাখা হয়েছে তাহলে ওকে মৌজু বলবো, আর যদি তার অর্থ রাখা হয় নাই, ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তাকে আমরা মুহমল বলবো। মেহমুল না মুহমল, কি বলবো? মুহমল। এর মধ্যে আমাদের মুখস্থ করার বিষয় আল লফজু, এর অর্থ ফেক না। এখান থেকে আমরা লাফাজা ইয়ালফিজু, এটা বাবে দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়। যদি আমরা এই শব্দকে চাই তাহলে আমরা সরফের ভিতরে গিয়ে গর্দান, যেরকম দরাবা ইয়াদরিবুর গর্দান আছে, সেই গর্দান মুখস্থ করতে পারি সরফে সগিরের। আর ওখান থেকে আমরা সরফে সগির থেকে লাফাজা ইয়ালফিজু থেকে আমরা যদি চাই তাহলে জুমলা বানাইতে পারবো, জুমলা সেন্টেন্স যদি চাই। যেরকম মান লাফাজা হাদিহিল হিজারা, এই পাথরটি কে ঢেল দিয়েছে, কে কিসনে ফেকা। যদি আমরা কই যে এই পাথরটি আমার দিকে কে ঢেল দিয়েছে, তাহলে আমরা আরবি এইভাবে বলতে পারি মান লাফাজা হাদিহিল হিজারাতা ইলাইয়া, আমার দিকে এই পাথরকে কে ঢেল দিয়েছে। তদ্রূপ যে তুমি কিতাবকে ঢেল দিও না, লা তালফাজ আল কিতাবা, লা একসাথে মিলিয়ে পড়লে কি হবে? লা তালফাজিল কিতাবা। কোন একটা বস্তুকে যদি কাউকে নিষেধ করা হয় যে এটাকে ফেলে দিও না, ঢেল দিও না, তাহলে লা তালফাজ ইলাইয়া, আমার দিকে ঢেল দিও না, এইভাবে। বা যদি প্রশ্ন করেন তাহলে মান লাফাজা, কে ঢেল দিয়েছে, এই ধরনের লাফাজা লাফাজা লাফাজু। যে মাজি মারুফের 14টি সিগা আছে, ওই সিগা আপনি গর্দান করলে যদি করতে চান তাহলে করতে পারেন। আচ্ছা, তারপর এখন মুহমল শব্দটি, এর অর্থ আমরা জানলাম কি? ছেড়ে দেওয়া, যার অর্থ ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাবে ইফাল থেকে যদি আমরা গর্দান করি আহমালা ইহমিলু ইহমালান, এইভাবে যদি গর্দান করি তাহলে এর অর্থ ছেড়ে দেওয়া। যেরকম একজন ছাত্র
যে ছাত্র লেখাপড়া করে না তাকে কোনো কোনো সময় শিক্ষকে কি করে ছেড়ে দেয়, আর পড়লে পড়বে না পড়লে নাই, আমাদের এর সাথে কোনো মানে সম্পর্ক নেই। ক্লাসে এমনি বসে যেহেতু মুখস্থ করে না, যার জন্য ওস্তাদে কি করে ছেড়ে দেয়। আর ওই সময় কি বলা হয়, যদি আমরা আরবি বলতে চাই, হাদাত তলিবু মুহমালুন, এই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে মুহমল, অর্থাৎ এর কোনো গুরুত্ব নাই, যার জন্য মুহমল যদি বলা হয়, যার গুরুত্ব নাই তাকে মুহমল বলা হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। এর ভিতরে উদাহরণ দিয়েছে কিতাব, যে কিতাব আমরা পড়তেছি এই কিতাবের নাম খুলাসাতুন নহু। আপনারা যদি চান, কেউ যদি এই ক্লাস আমাদের সাথে ক্লাসে যদি অ্যাটেন্ড হইতে চান, তাহলে আপনারা খুলাসাতুন নহু খুলে ওর মধ্যে যদি চান বুঝতে পারেন। এখানে আমরা তিনটি বিষয়ে ক্লিয়ার হলাম, একটা লফজ, আরেকটি হলো মৌজু, আরেকটি মুহমল। মেহমুল না, মুহমল কি। এখানে উদাহরণ দিয়েছে কি, মৌজুর উদাহরণ দেওয়া আছে এখানে কলম, একটি উদাহরণ দিছে কলম, এটি হলো কি মৌজু, একে মুস্তামাল বলা হয়। ইস্তামালা ইয়াস্তামিলু ইস্তিমালান, এর অর্থ কি ব্যবহার করা। যেরকম আমরা কোন একটা বস্তু যদি ব্যবহার করি, বা যেরকম আমরা একটা ভাষাই ব্যবহার করি, ওই ক্ষেত্রে আমরা ইস্তামালা ইয়াস্তামিলু শব্দ ব্যবহার করতে পারি। যেরকম যদি কাউকে আপনি বলতে চান যে আপনি কি এই কিতাবকে ব্যবহার করেন বা এই কাপড় ব্যবহার করেন, হাল তাস্তামিলু হাদাল কুমাশ, এই কাপড় কি আপনি ব্যবহার করেন? নাম আস্তামিলু, হ্যাঁ আমি ব্যবহার করি। এইভাবে আপনি এটা দিয়েও জুমলা বানাইতে পারেন। তারপর মুহমল শব্দের এখানে উদাহরণ দেওয়া আছে দাইজ, অর্থাৎ যেরকম জাইদ আছে, জাইদকে যদি উল্টা করে পড়া হয় তাহলে কি হয়? দাইজ। জাইদ একজন ব্যক্তির নাম, তার অর্থ আছে, কিন্তু দাইজ এর উল্টা যদি বলা হয় তাহলে এর কোনো অর্থ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম দাইজ শব্দটি কি মুহমল, আর জাইদ শব্দটি কি মৌজু। যেরকম কলম, এটা মৌজু, মৌজুও বলতে পারেন, মুস্তামলও বলতে পারেন। কি জন্য মুস্তামল? কারণ মুস্তামল শব্দের অর্থ যাকে ব্যবহার করা হয়। এটা বাবে ইস্তিফআল, ইস্তামালা ইয়াস্তামিলু থেকে ইসমে মফউলের সিগা, মুস্তামালুন ইস্তিমাল কিয়া হুয়া, মানে যাকে ব্যবহার করা হয়। আচ্ছা, লফজ মানুষের মুখের কথাকে বলে। এর দুই প্রকার হয়, যদি সেই লফজের বা কথার অর্থ বোঝা যায় তাহলে মৌজু, আর যদি না বোঝা যায় তাহলে মুহমল। এখন কথা হলো, যে শব্দটির অর্থ আমরা বুঝি সেই শব্দ নিয়ে আলাপ আলোচনা হবে, আর যার অর্থ আমরা বুঝি না সেই সম্পর্কে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। যার জন্য মুহমলের আলাপ আলোচনা এখান থেকে শেষ। এখন আগে আমরা মৌজুর সম্পর্কে আলাপ আলোচনা করব। মৌজু অর্থাৎ যার অর্থ বোঝা যায়। এখন এই মৌজু, যে শব্দটি আমরা মুখ থেকে বের করলাম তার অর্থ আমরা যখন বুঝে নিলাম, এখন আমরা দেখব এই শব্দ যদি একটা হয়ে থাকে, একটা শব্দ যদি হয় তাহলে আমরা তাকে মুফরদ বলবো, আর যদি একটার থেকে বেশি একসাথে বলি তাহলে তাকে আমরা মুরাক্কাব বলবো। মুফরদ শব্দ এটাও বাবে ইফাল থেকে ইসমে মফউলের সিগা। আফরাদা ইফরিদু ইফরাদান, এর অর্থ খাস করা বা আলাদা করা। তাহলে কি হবে? মুফরাদুন আলাদা কিয়া হুয়া, মানে যাকে মনে করেন একটা শব্দ, যেরকম 10টা বস্তু থেকে একটাকে আলাদা করলাম, তাহলে ওটাকে কি বলবো? আমরা মুফরদ বলবো। কিন্তু রাকিবা ইয়ারকাবু যদি আমরা মুজাররদ থেকে দেখি, তাহলে সুলাসি মুজাররদ থেকে দেখলে এর অর্থ কি হবে? রাকিবা ইয়ারকাবু মানে সাওয়ার হোনা। আর যদি আমরা বাবে তাফইলের মধ্যে যাই, মানে মজিদ ফিতে যাই, তাহলে রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, এর অর্থ হবে কি? সাওয়ার করনা বা জোড়া লাগানো। তাহলে এর অর্থের ভিত্তি, মুরাক্কাবের অর্থের ভিত্তি যদি দেখা যায়, তাহলে আমরা অর্থের মধ্যেই বুঝতে পারি যে এখানে যেহেতু জোড়া লাগানো হবে তাহলে নিশ্চয় কমসে কম দুইটা শব্দ লাগবে, আর মুফরদ একটা শব্দ। সেই শব্দটি আমরা যে শব্দ মুখ থেকে উচ্চারণ করলাম ওর মধ্যে যদি আমরা দেখি একটা শব্দ, তাহলে ওকে আমরা মুফরদ বলবো, আর যদি একটা থেকে বেশি জোড়া লাগানো আছে তাহলে ওকে মুরাক্কাব বলবো। যেরকম দেখেন কলম, এটা একটা শব্দ, একে আমরা মুফরদ বলবো। আর যদি বলি কলমের দাম, এখানে দুইটা শব্দ হয়ে গেল, তাহলে এখানে আমরা কি বলবো? মুরাক্কাব বলবো। এটা তো আশা করি বুঝতে পেরেছেন। এর তারিফের মধ্যে দেওয়া আছে মৌজু লফজ কি দো কিসমে হ্যাঁ।
মৌজু লফজের অর্থাৎ যে লফজের অর্থ আছে তার দুই প্রকার, একটি হয়েছে কি মুফরদ আর একটি মুরাক্কাব। अकेले मौजू लफ्ज को मुफरद या कलिमा कहते हैं। একলা বা একটা যদি মৌজু শব্দ হয়, মানে যার অর্থ আছে একটা শব্দ যদি হয়, তাকে আমরা কি বলবো? মুফরদ বা কালিমা বলবো। যেরকম জামালুন, জামালুন শব্দের অর্থ কি হবে? উট হবে না, একটি উট। কি অর্থ হবে? জামালুন শব্দের অর্থ আমরা সাধারণ হিসেবে যদি মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি যে জামালুন মানে কি, যেরকম আমার ছাত্র রাকিবুল তিনি কি উত্তর দিয়েছে? জামালুন শব্দের অর্থ উট। আর আশা করি মাদ্রাসার ছাত্র, বেশিরভাগ ছাত্র তারা এই ধরনেরই উত্তর দিয়ে থাকে। কিন্তু আসলে জামালুন শব্দটি হয়েছে কি নাকেরা। এই কথাটা ক্লিয়ার হওয়া সবার জন্য দরকার যে কোনো ক্ষেত্রে যদি আপনারা দেখেন নাকেরা শব্দ থাকে, তাহলে সেখানে যদি সিফত না হয়, তাহলে আমরা এক বা কোনো একটা বা কিছুটা, যেরকম পানির ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে কিছু পানি। আর যদি কোনো বস্তুর ক্ষেত্রে যেরকম কিতাব আছে, মানুষ আছে, তাহলে আমরা একটা কিতাব। আশা করি যেরকম জামালুন, তাহলে এখানে উট বলবো না, একটি উট। এটা কারণ নাকেরা। এখন আমার অনুরোধ রইল, যিনারা মাদ্রাসার ছাত্র দেখতেছেন বা আগামীতে দেখবেন, তাদের জন্য অনুরোধ আমার এটা যে আপনারা মারিফার 7 কিসিম আছে। যখন কোন শব্দ মারিফা হয়, ওখানে আপনার একটা বা কোনো একটা বা কিছু এই ধরনের শব্দ লাগানো দরকার নেই। যেরকম জাইদ, জাইদের অর্থ আমরা করব জাইদ, ওখানে আর একটা জাইদ বলার দরকার নেই। আর যদি যেরকম বলি রজুলুন, এটা নাকেরা, তাহলে এর অর্থ করতে আমরা বলবো একজন ব্যক্তি, একজন পুরুষ। তাহলে জামালুন শব্দের অর্থ কি হবে? একটি উট, কারণ এটা নাকেরা। और एक से जायद मौजू अल्फाज के मजमुआ को मुराक्कब कहते हैं। এক থেকে বেশি যদি যে শব্দগুলোর অর্থ আছে সেগুলো শব্দের গুট, মানে একত্রিত কিছু শব্দ যদি হয়, তাহলে তাকে আমরা মুরাক্কাব বলবো। যেভাবে একটি উদাহরণ এখানে দেওয়া আছে, লাইলাতুল কদরি। লাইলাতুল কদর, এখানে দুইটি শব্দ আছে না, তাহলে একে আমরা মুফরদ বলবো না মুরাক্কাব বলবো? মুরাক্কাব বলবো। আচ্ছা, এখন আমরা আবারও উপরের দিক দিকে যদি দেখি, মুখ থেকে যে শব্দ বাইর হয় তাকে আমরা লফজ বলি। যদি লফজের অর্থ থাকে তাহলে আমরা ওকে মৌজু বলি বা মুস্তাকমল বলি, আর যদি অর্থ না থাকে তাহলে মুহমল বলি। তারপর মৌজু লফজ যদি একটা হয় তাকে মুফরদ বলি, যদি এক থেকে বেশি হয় তাহলে তাকে মুরাক্কাব বলি।